হুমায়ুন কবির বাপের ব্যাটার মতো একটা দল তৈরি করলো, সেখানেও মমতা বাবুর ঘুম উড়ে গেল, মমতা বাবুর খাটিয়া খাড়া হয়ে গেল। তখন আইপ্যাক দ্বারা, আইটি সেল দ্বারা হঠাৎ করে একটা এআই করে ভিডিও বাজারে ছেড়ে দিল, বিজেপির নাম দিয়ে ছেড়ে দিল। সেই ভিডিওটা আজকে যখন ভাইরাল হয়ে গেল এবং যারা যারা ভাইরাল করলো তাদের সব ফাটাফাটি মাথা আটকে গেছে। কারণ এই ভিডিওটাকে নিয়ে যেহেতু বিজেপির নাম সংযুক্ত করা আছে, তাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি আপনার আমার মতো আম ব্যক্তি না, তিনি খেতে গেলে তার খাবারটাও পরীক্ষা হয়, তিনি যে ঘরে শুতে যান সেই শোয়ার ঘরটা 3 बार করে তদন্ত হয়। उस वीडियो को जांच करके बोला है दिस इज द फेक वीडियो। मैं भी बोलता हूँ फेक वीडियो, इसीलिए वो वीडियो लेकर के मैं मामला किया। जिस दिन मामला किया हाई कोर्ट में, उसी दिन आईपैक का घर में ईडी रेड कर दिया एवं आईपैकर चड्डा जी को गिरफ्तार कर लिया। अभी जो वो वीडियो छोड़ा है, जिन आदमी जिन यूट्यूब पर 22 तारीख को सुनानी है, सबको खाटिया खाड़ा हो जाएगा। ममता बाबू, ममता खाला, तुम्हारे भाषा ही बोली एपंग ओपंग धपंग होने के लिए इंतजार करो चौथा में। হুমায়ুন কবিরকে কালিমালিত করার জন্যই কি তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে হুমায়ুন কবিরকে এইভাবে বদনাম করাচ্ছে? দেখুন, হুমায়ুন কবিরকে কালিমালিপ্ত করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে হিন্দু ভোট শুভেন্দু অধিকারী টেনে বিজেপির নামে টেনে নিচ্ছে, মুসলমান ভোট নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির টেনে নিচ্ছে। এই নওশাদ সিদ্দিকীকে 52 दिन জেল কাটিয়েছিল খানা কাদা, এখন হুমায়ুনকে কোনো দিকে পারছে না। जिसका साथ खोदा है वो, जिसका साथ भगवान है, पांडव का साथ कृष्ण था, इसलिए कौरव वाहिनी को परास्त किया। ऐसा ही हुमायूं के साथ खोदा है, हुमायूं के साथ आम जनता है, इसलिए उसका पार्टी का नाम है आम जनता। उसी तो जोन वीडियो छेड़े फाटा बासे माता अटके गए, इंतजार करूँ। अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर बाकी है। दिस मैटर इज ए जुडिशियल, আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাইছি, इंतजार করুন। জুডিশিয়ালি এর ব্যাপারে जो राय देगा वही मंजूर खुदा होगा। जो छोड़ा है वो आज से नीत हराम हो गया। দেখুন, হুমায়ুন কবির তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, কিন্তু হুমায়ুন কবির তার নিজের বাপের জায়গা, তার নিজের টাকা এবং মুসলমানদের টাকায় একজন নবীর উম্মত হিসাবে হুমায়ুন কবির একটা মসজিদ করত। তার জন্য ওকে তালাক 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 করলো কে? ফিরাদ হাকিম, যে গেঞ্জি পরে টাকা নেয়, যে রাস্তায় বেরোলে যার মেয়ে বলে চোরের মেয়ে, সেই ফিরাদ হাকিম এখানে দল থেকে ঘোষণা করলো তালাক। কিন্তু হুমায়ুন কবির দম পারত না, সে মামলা করলো আমার হাইকোর্টে, যাতে 6 তারিখে উদ্বোধন না করতে পারে তার জন্য আইপ্যাক দিয়ে মামলা করলো। আমি সেই মামলা 5 তারিখে এই মহামান্য আদালতে আমি সেই মামলা লড়লাম এবং সেই মামলায় জিতলাম। এবং 6 তারিখে আমি, আপনারা ছিলেন সেখানে, নিজেরা আপনারা উপস্থিত ছিলেন, 6ই ডিসেম্বর আমি বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। তারপরে আবার একটা মামলা করলো হাওড়ার একটা মুসলমানকে দিয়ে, সে মামলাটাও জিতলাম। তারপরেও দেখা গেল হুমায়ুনের পেছনে তৃণমূল আদা জল খেয়ে লেগেছে। হুমায়ুন কবিরের বাড়িতে তার বিভিন্ন নামে নোটিশ পাঠালো, তার ছেলের নামে নোটিশ পাঠালো, সেই মামলাগুলোতেও জিতলাম। এবং লাস্টলি যখন হুমায়ুন কবির মুসলমানদের মসিয়া হয়ে গেছে এবং যাকে 52 दिन জেল খাটিয়েছে নওশাদ সিদ্দিকী, সে যখন উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা মুসলমানদের মসিয়া হয়ে গেছে, আপনি দেখুন 21 সালের আঁকড়া 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমানদের ভোটে জিতে আছে। তাহলে মুসলমান ভোটে উনি কুর্সিতে বসে আছে। এই মুসলমানদের সাথে এই মমতা বাবু, এই মমতা খালা, এই মমতা আপা, এই মমতা ব্যানার্জি, এই বাংলার
ডাইনি মুখ্যমন্ত্রী, অভয়া হত্যাকারী মুখ্যমন্ত্রী, তামান্না হত্যাকারীর মুখ্যমন্ত্রী, আনিস খানের হত্যাকারী মুখ্যমন্ত্রী, তার ভোট ব্যাংক হচ্ছে মুসলমান। যেমন ধরুন ওদিকে শুভেন্দু হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট আকৃষ্ট করার চেষ্টা করছে, হুমায়ুন কবির বাপের ব্যাটার মতো একটা দল তৈরি করলো, সেখানেও বাধা, রেজিস্ট্রেশনে বাধা, সিম্বলে বাঁধা। ওরা বলেছিলেন খেলা হবে খেলা হবে, তা খেলা তো শুরু করে রেফারি, তাই সেই রেফারির বাঁশি পিপিপ হুইসেল পেয়ে গেল। তারপরে সে যখন 150 উপর প্রার্থী দিয়ে দিল, মমতা বাবুর ঘুম উড়ে গেল, মমতা বাবুর খাটিয়া খাড়া হয়ে গেল। তখন আইপ্যাক দ্বারা, আইটি সেল দ্বারা হঠাৎ করে একটা এআই করে ভিডিও বাজারে ছেড়ে দিল, বিজেপির নাম দিয়ে ছেড়ে দিল। সেই ভিডিওটা আজকে যখন ভাইরাল হয়ে গেল এবং যারা যারা ভাইরাল করলো তাদের সব ফাটাবাসি মাথা আটকে গেছে। কারণ এই ভিডিওটাকে নিয়ে যেহেতু বিজেপির নাম সংযুক্ত করা আছে, তাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি আপনার আমার মতো আম ব্যক্তি না, তিনি খেতে গেলে তার খাবারটাও পরীক্ষা হয়, তিনি যে ঘরে শুতে যান সেই শোয়ার ঘরটা 3 বার করে তদন্ত হয়, তিনি তার আছে, তার इंटेलिजेंसी আছে, तार हाथे सेंट्रल पावर আছে, जिसको 2029 साल तक ममता बाबू तक कोई नहीं, सारा भारत का किसी का माई के लाल नहीं है, कोई माई के लाल नहीं है। वो प्रधानमंत्री को 229 साल तक टच करे। वही प्रधानमंत्री हमारा बंगाल में आके एक रैली में उस वीडियो को जांच करके बोला है दिस इज द फेक वीडियो। मैं भी बोलता हूँ फेक वीडियो, इसीलिए वो वीडियो लेकर के मैं मामला किया। जिस दिन मामला किया हाई कोर्ट में, उसी दिन आईपैक का घर में ईडी रेड कर दिया एवं आईपैकर चड्डा जी को गिरफ्तार कर लिया। अभी जो वो वीडियो छोड़ा है, जिन आदमी जिन यूट्यूब पर 22 तारीख को सुनानी है, सबको खाटिया खाड़ा हो जाएगा। ममता बाबू, ममता खाला, तुम्हारे भाषा ही बोली एपंग ओपंग धपंग होने के लिए इंतजार करो चौठा में। তাহলে হুমায়ুন কবিরকে কালিমালিপ্ত করার জন্যই কি তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে হুমায়ুন কবিরকে এইভাবে বদনাম করাচ্ছে? দেখুন, হুমায়ুন কবিরকে কালিমালিপ্ত করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে হিন্দু ভোট শুভেন্দু অধিকারী টেনে বিজেপির নামে টেনে নিচ্ছে, মুসলমান ভোট নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির টেনে নিচ্ছে। এই নওশাদ সিদ্দিকী 52 দিন জেল কাটিয়েছিল খানা কাদা, এখন হুমায়ুনকে কোনো দিকে পারছে না। जिसका साथ खोदा है वो, जिसका साथ भगवान है, पांडव का साथ कृष्ण था, इसलिए कौरव बाहिनी को परास्त किया। ऐसा ही हुमायूं के साथ खोदा है, हुमायूं के साथ आम जनता है, इसीलिए उसका पार्टी का नाम है आम जनता, इसीलिए उसका सिंबल मिला हुइसेल। तो हुमायूं को कालिमा लिप्त करने का बहुत सारा कोशिश किया, लास्ट में एआई करके वीडियो छोड़ा है कालिमा लिप्त करने के लिए, लेकिन कामयाब नहीं होगा। अगर हम ममता बाबू को इतना कलीजा में दम है तो आजा मेरा हाई कोर्ट में, और जो वीडियो छड़ा है सबको खटिया खड़ने का लिए तैयार हो जा, मैदान में जो होगा मंजूर खोदा होगा मेरा हाईकोर्ट में। যতজন এই ভিডিও ছেড়েছে সবাইকে কি এই মামলা, যতজন ভিডিও ছেড়েছে ফাটা বাসে মাথা আটকে গেছে, इंतजार করুন। अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर बाकी है। কত চ্যানেলের নাম ইতিমধ্যে পার্টি করেছেন এই মামলা? দিস ম্যাটার ইজ এ জুডিশিয়াল, আমরা জুডিশিয়ালি ইনকোয়ারি চেয়েছি, इंतजार করুন। জুডিশিয়ালি এর व्यापारे जो राय देगा वही मंजूर खोदा होगा। जो छोड़ा है वो
आज से नींद हराम हो गया। যারা যারা ছেড়েছে এই ভিডিওগুলো তাদের কিরকম পানিশমেন্ট হতে পারে? वो महामान्य मैं ज्योतिषी नहीं हूँ, मैं गुणकार नहीं हूँ। जैसे ममता बाबू सुप्रीम कोर्ट का सबको सरकारी कर्मचारी को डीए अनाउंस किया, लेकिन डीए नहीं देता है। सुप्रीम कोर्ट का ऑर्डर वो नहीं मान्यता देता है। तो कोर्ट का ऊपर हम लोग को विश्वास है, কোর্টের ওপর আমার অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আমার বিশ্বাস আছে। আমি হুমায়ুনের কবির এর অ্যাডভোকেট হিসাবে লড়বো। এবার কোর্ট যে রায় দেবে সেটাই দিস ইজ দ্য ফাইনাল। এই মামলাটা কবে উঠবে কোর্টে? আগামী 22 তারিখ।